নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ঝালের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সাধারণ একটি রেসিপি। এটা আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বাটা মাছের ঝাল তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য এখানে আমি 3 পিস একটু বড় সাইজের বাটা মাছ নিয়েছি। মাছটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে মিনিট 5 মতো রেখে দেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে, একবারে যখন ধোয়া ওটা গরম হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। দেখুন, মাছগুলো একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। একবারে কিন্তু খুব বেশি শক্ত করব না, আবার খুব বেশি নরমও কিন্তু রাখবো না। দেখুন, মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার অপর সাইডটা আমি মাছের হতে দেব। মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কালো জিরে হাফ চামচ, দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে এই মশলাটাকে কিন্তু একটু ভেজে নেব। যেহেতু পোস্ত দেওয়া আছে, সেই কারণে হালকা একটু ভেজে নিয়েছি মশলাটাকে। মিনিট খানেক সময় ধরে মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি, পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এখানে আমি ছোট 1 বাটি মতো জল দিয়েছি। খুব ভালো করে মাছটাকে কিন্তু মিশিয়ে নিয়ে আমি মাছটাকে ফুটতে দেব। এখনও কিন্তু কোনো রকম আমি লবণ ব্যবহার করিনি। এবার এই তরকারিটা যখন ফুটতে শুরু করবে, মাছের ঝোলটা, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ফুটতে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন, এখানে আমি ফিরে আসছি প্রায় 7 মিনিট পর। মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। আমি এই রকম ঘনত্বেরই কিন্তু ঝোলটা রাখবো, কেননা মাছটা যখন নামাবো ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আরও ঝোলটা অনেকটাই টেনে আসবে। সেই কারণে এই রকম একটু হালকা গ্রেভি থাকতে থাকতে মাছের ঝোলটাকে কিন্তু আমি নামিয়ে নেব। আর এই রকম বাটা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার এই সহজ সিম্পল বাটা মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।